ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনাই তিন মাথা মোড় এই গ্রামদের যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই 13তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস.এম. আলতামাস এই গ্রামেরই সন্তান। অসুস্থ আছেন, আমরা সবাই তার জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে পুরাপুরি সুস্থতা দান করুক, জোরে কেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী, জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হান্নান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজ থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি ইচ্ছা করে এখানে এসেছেন। আল্লাহ যদি না আনতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। এই কথাটা কার? আল্লাহ বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? অত্র এলাকা থেকে আল্লাহ যিনাদেরকে পছন্দ করেছেন, একমাত্র তাদেরকেই এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে আপনাদের গ্রামে আবার এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই যে কয়েকজন আসতেছে ওদের জুতা কোথায়? তো জুতা যখন হাতত নিচ্ছে, এই জুতাটা বসা মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো মাথা, সবচাইতে কম দামি হলো পা, আর জুতার দাম কত? আরো কম। তাহলে চিন্তা করে দেখেন, আপনার যদি চাপা বসতেন, ওরা জুতা নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে যাওয়ার সুযোগই পেত না। না, ওরা দেখছে ফাঁকা আছে বলি তো আসলো, তাছাড়া তো আসতো না। এই জায়গায় ক্যামেরা থাকার কারণে কোনো লোক বসতেছে না, কারণ বক্তার খালি ওয়াজ শুনলে তো হবে না, বক্তার দেখাও লাগবে, ঠিক না বলেন? এই জন্য এই জায়গাটা বড় বেকায়দা হয়ে গেছে।
আমরা আল্লাহর দরবারে শুকরগুজার বেশি করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলেছেন যে আমার যত শুকর আদায় করবে আমি আল্লাহ তার জন্য নিয়ামতকে বাড়ায় দিব। আমরা এই কারণেই বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে একটা জগতে আমরা ছিলাম, ঠিক কিনা বলে? মনে আছে? মনে নাই। এই আবার এইগুলা বক্তার দায়িত্ব না, এগুলা কমিটির যারা লোক তাদের দায়িত্ব। জায়গা যদি না হয় তাহলে কি করবেন? না, আপনারা তো কম চাপেন নাই, মোটামুটি চাপাই বসেছেন। তারপরেও যদি ফাঁকা থাকে, আমি বলেছি আল্লাহর হস্তে। আচ্ছা, আল্লাহর হস্তে বলার পরে যদি ফাঁক হন তাহলে গুনাহ হবে না? এটা কি বক্তার হস্তে না আল্লাহর হস্তে? হইচই না, হইচই না, এটা হাট বাগান না, এটা হলো জান্নাতের বাগান। এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছেন শুধুমাত্র আমাদেরকে দেখার জন্য। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের ভিতরে সবচাইতে ভদ্র কে? এই মাখলুকাতের মধ্যে আশরাফ মানে কি? ভদ্র। সবচাইতে দামি এবং ভদ্র হলো মানুষ। আর সেই মানুষগুলো যদি হইচই করে তাহলে ফেরেশতা আল্লাহর কাছে কি রিপোর্ট দিবে? বলবে ধাপের হাঁটো যা, কোরআনের মাহফিল তাই। এই জন্য এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান। এই জন্য ইশারার দ্বারা কাম করা লাগবে। কোন জায়গায় ফাঁকা থাকলে আপনি ইশারা করবেন, না আপনি নিজেই চাপে বসবেন। এখন যারা আসতেছেন আপনার নিজের দায়িত্বে, যেখানে ফাঁকা পাবেন সেখানেই বসবেন, অসুবিধা নেই। হ্যাঁ, খুব খেয়াল করে শুনতে হবে। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি করব, এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? এটা সবাই স্বীকার করেন। আমরা কি নিজের ইচ্ছা ইচ্ছি না আল্লাহ পাঠাইছে? এক হিন্দু আমারে কইলে, হুজুর আল্লাহ যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমি মুসলমানই হতাম, কিন্তু আল্লাহ আমার হিন্দুর ঘরে পাঠালো কেন? এই দোষ তো আমার না, দোষ হলো আল্লাহ। আপনার বলেন তো দোষ কার? আবার কয় বান্দার। আপনারা এখনই স্বীকার করলেন মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ ওরে হিন্দুর ঘরে পাঠালো কেন? ওনাকে ইচ্ছা করলে আল্লাহ মুসলমানের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু মুসলমানের ঘরে না পাঠায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠানোর কারণ হলো রুহের জগতে ওই রুহগুলো আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, যার কারণে ওদেরকে বিজাতের ঘরে পাঠাইছে। আর আমরা আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করেছি, যার কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দিত ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছে। শুধু কবুলই করেন, আল্লাহ ঘোষণা করেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রেই কবুল করছে। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি এক হিন্দুরে বলেছিলাম, তোমাদের ভগবানের ভ বাদ দাও তো। গবানের কোন অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বুল না, দুনিয়ার মানুষ পছন্দই করে না। বা বাদ দিলে নো মানে কি? কথা হয় না, নো মানে নাই। আর আমরা ভাগ্য গুলো যে আল্লাহ পাইছি, সে আল্লাহ দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ বাদ দেন, আলিফ বাদ দেখেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেখেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না।
আমাদের আল্লাহ হলেন সদা বিরাজমান। এমন একজন আল্লাহ পাওয়াতে আমরা কদ্দুর খুশি। তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরবিতে এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। সে দোয়াটাকে আপনারা পড়েন? এই আলেমরা কয়েছে, আমার সামনে তারা বসে আছেন, এরা শুনিনি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দাও। এরকম যোগ্যতা কোন ফেরেশতার আছে? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার সবাই কওয়ার চাইলেও পারবে না তো, এটার অভ্যাস থাকা লাগবে, ঠিক কিনা বলে? বাংলাদেশে যে কয়টা দল বড় বড় দল মনে করে আমরাই সবচেয়ে বড় দল, আপনার বলেন তো এই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? খোঁজলে দেখবেন আওয়ামী লীগের মধ্যেও আল্লাহু আকবার নাই, বিএনপির মধ্যেও নেই। এখন কোনটা আল্লাহর কাছে বড় দল? যেই দলের মধ্যে শয়তান জায়গা পায় না, তাদের জবান দিয়ে শুধু আল্লাহু আকবার প্রকাশ পায়। কারণ আল্লাহু আকবার বললে শয়তান সবচেয়ে বেশি ব্যবহার হয়। আল্লাহ নিজে আমাদের নবীকে বলেছেন অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা কে বলেছেন? নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার কথা বলেছেন। আর নবীর উম্মত হয়ে কোরআন শরীফ শুনবেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ানোর লক্ষণ কি? শয়তানকে কাছে নেওয়া না সরায় দেওয়া? তো শয়তানকে সরানোর মূল মন্ত্র কি? তো বললেন না কেন সবাই? আস্তে আস্তে ম্যান ম্যানা করলে হবে না তো, যত জোরে হবেন শয়তান তত দূরে পালায় যাবে। তাকবীর যদি খুবই জোরে হয়, রাসূল বলেছেন এত জোরে শয়তান দৌড় দেয়, আর পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। পিছন দিক দিয়ে বাতাস কখন বাড়ায়? লিল্লাহি তাকবীর। এবারে লোকজন আর আসিস না বারে, কি এক ঝামেলা হলো। ওইদিকে খেয়াল, বিচার দেন, বিচার দেন। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? কারণ দুনিয়া হলো আপনার জন্য সবচাইতে কষ্টের জায়গা। আমাদের নবী যেই বছর মেরাজ করেছেন, ওই বছরে নবীর সবচাইতে বেশি কষ্ট। তিনটা কষ্ট। ধরে বলেন কয় কষ্ট? অনেক কষ্ট, তার মধ্যে বড় কষ্ট হলো তিনটা। এক নম্বর বড় কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। অনেকেই চিন্তা করতেছেন চাচা মরলে ভাসতের কি? আমাদের গ্রামগঞ্জে বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কে করে? কথা কয় না। সামান্য এক হাত জায়গা নিয়ে বাপ চাচার গন্ডগোল আছে না নাই? অনেক সময় ভাসতে কি কয়, চাচা মরাই ভালো। কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পাইছেন, কারণ নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। এই দরদের চাচা মারা যাওয়ার 1 মাস 18 দিন পরে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনারা জানেন আল্লাহ নবীর সর্বসাকুল্যে কয় বিয়ে করছেন? জানেন? আরে নবীর উম্মত এটা জানা দরকার। এই সাইড থেকে কয়, এই সাইড থেকে একজনও কয় না, মানে শুনেই নিজে বলে। সর্বসাকুল্যে নবী বিয়ে করেছেন 11টা। ধরে কোন কয়টা?
শুধু একটা বিয়া নবী নিজের ইচ্ছাই করছেন। নবী শুধু একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছেন, আর বাদ বাকি 10টা ইচ্ছা করে করেন নাই, বাধ্য হয়ে গেছে। নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন সেই বইয়ের নাম জানেন? খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন। না জানলে বলবেন জানি না, আজগুবি একটা করে নাম খুলে হবি না। আয়েশার বয়স হলো 6 বছর, আর 6 বছরের বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবে? আমাদের নবী হলেন মানবতার নবী। ধরে কারণ কিসের নবী? তো মানবতার নবী 6 বছরের বাচ্চা বিয়ে করলে আমি যদি করি আপনারা কি করবেন? হুজুরে তাক কেলাই আমার মতন হুজুর 6 বছরের মেয়ে বিয়ে করলে এলাকাময় দুর্নাম শুরু হয়ে যাবে। আলেমের আক্কেল নাই, 6 বছরের দুধের বাচ্চা বিয়ে করলো। তাহলে মা আয়েশাকে নবী তো নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, খাদিজাকেও নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই। কারণ ওই সময় খাদিজা হলো মক্কার সবচাইতে ধনবতী, রাসূল হলেন সবচাইতে গরিব। একটা গরিব মানুষ অত ধনী মেয়েকে বিয়ে করবার সাহস পায়? তাহলে এটাও তো নিজের ইচ্ছাই না। নবী একজন বিবিকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। তো এখন উম্মে সালমা বাড়ির থেকে বলছে নবীর সাথে আমি বিয়ে বসবো না। যখনই বলেছে নবীর সাথে বিয়ে বসবো না, ঘটকের তো সেই মেজাজ খারাপ। এই মেয়া কি কয় কয় নবীর প্রস্তাব ফেরত দিল। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সুবহানাল্লাহ। আর সেই নবীর বিয়ের প্রস্তাব ফেরত দিলে কেমন মেয়ে? ঘটক যা নবীকে বলছে যে হুজুর দুনিয়া কি মেয়ের অভাব। আল্লাহ রাসূল বললেন তোমার ঘটকালি পছন্দ করেনি, আমি নিজেই যাচ্ছি। রাসূল নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলতে ওয়ালাইকুম আসসালাম, আপনার কি শরম নাই? আপনার ঘটক ফিরিয়ে দিলাম, এরপর আপনি নিজে আইছেন। রাসূল বললেন আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে হলে আমার 3টা শর্ত পুরো করা লাগবে। আল্লাহ রাসূল বললেন প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদের জন্য আজকের এই ওয়াজটা রেখা দিলাম যে কি কারণে উম্মে সালমাকে নবী বিয়ে করবেই। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যার জন্য নবী বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার মা বোনদের জন্য ওয়াজ হয়নি তো, মাগরিবের পরে যাচ্ছে সব বক্তা খালি তাফসীর করতেছে, কিন্তু মেয়েরা যে বসে আছে ওদিকে খেয়ালই নেই। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহর নবী বলেছেন সমস্ত বিবি হলো আমার আদরের বিবি, আর খাদিজা হলেন আমার দরদের বিবি। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 7 দিন, কোন কিতাব লিখছে 11 দিন পরে আল্লাহ রাসূল তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর মারলো যে নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। একাধারে নবী 3টা কষ্ট পেলেন। জোরে কোন কয়টা? 3টা কষ্টকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচাইতে উপরে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই কষ্টের পরে শান্তি আছে না নাই? এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন শান্তি খুঁজবে না, কষ্টের মধ্যে আল্লাহর কোরআনের বিজয় তারা অর্জন করতে চাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়ে যায় এই মুমিনেরা দুনিয়া ছাড়া মাত্রই আল্লাহ তাদেরকে শান্তিময় জান্নাত দিয়ে খুশি করে দিবে। দুনিয়াতে শেষ মুমিনেরা শান্তি চায়, এত সোজা না ভাইজান। রাসূল যদি কষ্ট পায় নবীর উম্মত হিসাবে আমাদের কষ্ট পাওয়া লাগবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ। ফেরেশতা জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ
আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। জিবরাইলের কথা শুনে নবী রাগ করে বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। হযরত বেলাল বললেন, এ রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে তিনটা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতেছে, হুজুর মান রব্বুকা ওমা দীনুকা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো আল্লাহর নবী। রাসূল বললেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। আপনারা বলেন তো নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল একটা কথা বলছেন, বেলাল তোমরা মরে কবরে যাবা, এই কারণে তোমাদেরকে তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি মৃত্যুই না হয়। এখন বলেন তো এই কথা নবী যে বললেন, নবীর উম্মত হিসাবে আপনারা কিভাবে গ্রহণ করলেন? ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ যদি আপনাকে সামনে এসে গজল গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, আপনারা মানে নেবেন? নবী মরে আসে না শুয়ে আছে? নবী মরে আসে না ঘুমায় আছে? আপনারা যে দরুদ শরীফ পড়েন, এই দরুদ গুলো পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদ গুলো নিয়ে রাসূলের রওজার পাশে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে বিনয় মাহফিল থেকে আপনার পাগল উম্মতেরা 1500 বছর পরে আপনার নাম উচ্চারণ করে দরুদ শরীফ তেলাওয়াত করেছে, এই দরুদ গুলো আপনি জমালেন। আপনারা বলেন তো নবী যদি মরেই থাকে তো মরা মানুষের কাছে কিছু দেওয়া যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে পা দিবে না। রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলতেছেন না, এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? কেমনে বুঝলেন? আপনারা যত মানুষ আজকে ওয়াজ শুনতে যাচ্ছেন সবাইকে এই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না বলাই চলবে না, মুসলমানের বাচ্চা না বললে হবে? এমনও কিছু দুর্ভাগ্যবান আছে এখন পর্যন্ত তারা কোরআনটা হাত দিয়ে ধরেনি। আরে পড়া তো দূরের কথা, হাত দিয়ে যে ধরবার যাবি, ধরবার গেলেও তো কিছু নিয়ম আছে, আছে না নাই? আপনারা দৌড় এসে ধরেন তো? না হুজুর, কেউ আবার গামছা দিয়ে ধরে, বুঝলেন? সরাসরি ধরা পারে না, গামছা দিয়ে ধরে, কেউ চাদর দিয়ে ধরে। কে ভয় লাগে? কোরআন শরীফ ধরলে ভয় লাগে? কোরআন শরীফ যখনই ধরবেন তখন আপনি আল্লাহর সঙ্গে এমন একটা প্রিয় বান্দা হয়ে যাবে। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম,
আমার সঙ্গে এক সাথী ছিল, ওই প্রত্যেক তাওয়াফের মধ্যে 2 বার কাবা চুমা খায়, 2 বার, মানে 7 পাকের মধ্যে কয়বার খায়। কিন্তু আমি সাইডটা ঘুরি, আমার কয় হুজুর আপনি কাবা চুমা খান না। আমি বললাম ভাই এত মানুষের মধ্যে কেমনি খাই? কয় হুজুর খালি কুনে মারবে না যাবেন, খালি কুনে মারবে না সামনে যাবেন, এমনি রাস্তা ক্লিয়ার হবে। আমি ওকে বললাম ভাই আপনি 1 কোটি বার কাবা চুমা খাও কোনো সওয়াব হবে না, একটা বার যদি আল্লাহর কোরআন হাতে ধরে মুখের সঙ্গে বুকের সঙ্গে লাগান এর চাইতে বেশি সওয়াব হবে। ওই জায়গায় 60-50 জন হাজি ছিল, তারা বললো হুজুর কেমনে? আমি বললাম পাগলা, কাবার কোনোই পাওয়ার নাই, কাবার কোনো পাওয়ার নাই। কাবার যদি পাওয়ার থাকতো তো কাফেররা 360টা মূর্তি কাবার মধ্যে ঢুকাবার পারতো না, ঢোকেনি। নবী যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘরের দরজা খুলে নবী এতই কান্না কাঁদলেন। ওমর ফারুক বলে হুজুর আপনি কি জন্য কাঁদেন? বলে দেখো আল্লাহর ঘর, আল্লাহ ওয়ালারা না থাকলে কি হয়? কাবা আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে আল্লাহ ওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে মুসল্লি না থাকলে মসজিদের মধ্যে কুত্তা ঢোকে। কথা কর না কেন? কুত্তা ঢোকে, কুত্তা ঢোকে। মুসল্লি নাই কি করবি? একদিন মুয়াজ্জিন আযান দেয়, একটা মুসল্লি আসে না, এক আড়া গরু দড়ি ছেঁড়া হয়ে ওর মালিক ঘাবড়াচ্ছে, ওই গরু মসজিদ তো গোয়াল ঘর মনে করে ঢুকছে, মুয়াজ্জিন আযান ছাড়া মারছে দৌড়। এই কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাহির থেকে বলতে তো ভাই বসে না রে, অবলা জানোয়ার ঢুকছে, আমি ঢুকছি। হায় হায়, ওই ঢোকে না, গরু ঢুকে। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, কাবা কার ঘর? কিন্তু ঘর পবিত্র থাকবে আল্লাহ ওয়ালারা যদি কাবার আশেপাশে থাকে। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে একটা নোক্তা, একটা অক্ষর ঢুকানোর মতো সাহস কারো আছে? কেন নাই? কাবা ঘরের দায়িত্ব আল্লাহ নেয় নাই, কাবা ঘরের দায়িত্ব আল্লাহ ওয়ালাদের হাতে দিয়েছেন। আর কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনাস যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো, যে সংবিধান দিয়ে 90% মুসলমানের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল নাই? এই সংবিধানের মধ্যে সন্দেহ, এই সংবিধানের মধ্যে ধোঁকা। আজকে সেই সংবিধান পবিত্র সংবিধান বলে সংবিধানের বাহিরে নাকি কিছুই করা হবে না। আল্লাহর কোরআনকে এই শালারা একবারও পবিত্র বলে না। জোরে কোন কথা ঠিক কেন? কথা বল না কেন ভাই? 90% মুসলমানের দেশে কোন মানুষের তৈরি সংবিধান চলবে না, একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ব্যাপারে কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান। সংসদে জালো, কিসের ঘরে ঘরে? আমরা 54 বছর দেখছি ঘরের মধ্যে কোরআন পড়া, মাদ্রাসা কোরআন পড়া, মসজিদে কোরআন পড়া, বক্তা ওয়াজে কোরআন পড়া, কোনো কাম হয় না। জায়গা মতো আল্লাহর কোরআন নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো। কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে? আগে সূরা আসর তাফসীর শুনুন, এমনি বুঝবেন হিনি কোন জায়গা। আল্লাহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভাইরে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো আসর। ছোট্ট কোরআন শরীফের মধ্যে কয়েকটা সূরা খুবই ছোট, একটা হলো কাউসার, একটা হলো আসর। এগুলো সূরা মাদ্রাসার যা মুখস্থ করা লাগে না, এগুলো এমনি এমনি 2-4 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে যদি কেউ বলতো, মাওলানা তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমাকে দাও, আমি তোমাকে 30 বছরের যৌবন ফেরত দেব।
খালি এই কথা বলা মাত্র ভাই 1 সেকেন্ড আমি দেরি করবো না, যেন বুড়া হয়ে আমার খুবই খারাপ লাগতেছে ভাই। একদিন ভালো থাকি, একদিন থাকি না। হাই রে, ওই 30-এর কথা, ওরে বাবা রে, কি মোশান দে। সময় যে কত দামি, এটা সময় না ফুরালে বোঝা যায় না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যে সময় চলতেছে, এই সময় আমরা দোয়া দরুদ দিয়ে বাচ্চার কান্না থামাবার পারতেছি না। মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়, এমন একটা সময় চলতেছে। চিন্তা করছেন, ফুঁফা দিয়ে কান্না থামে না, কারণ মোবাইল চালু করে দেন, আর কান্দে না। বর্তমান সময়ে অনেক বাচ্চারা আছে মোবাইল না দেখলে ভাতও খায় না। এমন কিছু যুবক আছে যারা মোবাইলের খারাপ কিছু না দেখলে ঘুমই ধরে না। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, অকাজে ব্যয় করা যাবে। এই সময় নিয়ে আব্দুল আলিম 50 বছর আগে একটা গান গাছে, গাবো এক লাইন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একটা মুরব্বীকে দেখছি মাজার লাঠি ভর দেয়া বিল্ডিং এর ভিত খোঁড়া দেখতেছে। ওই একটা বাড়ি করতেছে 3 তলা, তার ভিত খোঁড়া লাঠি লাঠি মাজার দিয়ে দেখতেছে। আমি বললাম চাচা কি দেখেন? বলে ঘরের ভিত যদি মজবুত না হয় ঘর টিকবে না বাবা। আমি কইলাম আপনার বাসার ভিত দেখতেছেন, কিন্তু আপনার দেহের কি অবস্থা? এটাই হলো মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসর একটা নামাজের নাম, এই নামাজের পরে মাগরিব হতে সূর্য অস্ত যাইতে যেমন বেশি সময় নাই, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াত ফুরাতেও এর চাইতেও কম সময়। জোরে কোন কথা ঠিক?